সময় কারোর জন্য সবসময় একরকম থাকে না, কখনো ভালো আবার কখনো বা খারাপ। ভালো সময় আমরা সবাই আনন্দে উপভোগ করি, কিন্তু খারাপ সময় অতিবাহিত করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে। তার মধ্যে আমাদের ভালো সময়ের জন্য অপেক্ষা এবং কিভাবে ভালো সময় আসবে তার চেষ্টা করতে হয়। নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও থেকে আমরা জানব ভালো সময় আসার আগে আমাদের জীবনে কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো কি কি। এছাড়াও আমরা জানব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 5টি কার্যকারী টোটকা, যা সঠিকভাবে মানলে আপনার জীবনে সব সমস্যার সমাধান করতে পারবেন আপনি নিজেই। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন, তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। জ্যোতিষশাস্ত্রে কিছু ঘটনার কথা বলা হয়েছে। আপনার জীবনে যদি সেই সব ঘটনা ঘটে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলছে। এই ঘটনাগুলি আমাদের চারপাশে বা আমাদের জীবনে ঘটতে পারে, যার ইঙ্গিত দেয় যে আমাদের জীবনে শুভ সময় আসতে চলছে। এই ঘটনাগুলি কি কি, চলুন জেনে নেওয়া যাক। 1. বাড়িতে চড়ুই পাখি আসা। যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে, তখন আপনার ঘরের উঠোনে বা বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে। যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান, তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলছে। তৎক্ষণাৎ চড়ুই পাখিকে খাবার ছড়িয়ে দিন। সেই দানা যদি চড়ুই খায়, তাহলে বুঝবেন ভালো সময় আপনার দোরগোড়ায়। 2. ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। প্রতিদিন ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙলে বুঝতে হবে যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলছে। এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে। শীঘ্রই কোনো ভালো কিছু হতে চলছে আপনার সঙ্গে। 3. গরু আসা। যদি আপনার ঘরের সামনে আচমকা কোনো গরু এসে থেমে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার ভালো সময় আসতে শুরু করছে। ঘরে যা কিছু আছে, রুটি, বিস্কিট, পাউরুটি অথবা ভাত, মুড়ি যাই থাকুক না কেন, যদি গরু এসে খেয়ে যায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় সে সঙ্গে নিয়ে যাচ্ছে। 4. হঠাৎ মনে আনন্দিত হওয়া। অনেক সময় হঠাৎই আনন্দিত হয়ে পড়ি আমরা অনেকে, মুখে হাসি আমাদের লেগেই থাকে। এটিও ঈশ্বরের ইঙ্গিত। আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলছে। এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখী জীবনযাপন কাটানোর ইঙ্গিত দেয় এটি। 5. ঋণ শোধ হওয়া। এমন হতে পারে যে সকাল পর্যন্ত আপনি ঋণে ডুবেছিলেন, কিন্তু বেলা গড়াতেই হঠাৎ ঋণ মুক্ত হয়েছেন। একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত বলে মনে করুন। আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে একেও শুভ সংকেত বলে মনে করা হয়। অর্থের পৃথক পৃথক উৎস তৈরি করাও ঈশ্বরের পাঠানো ইঙ্গিত। এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলছে। 6. সাদা পায়রা আসা। যদি আপনার ঘরের সামনে সাদা পায়রা এসে বসতে শুরু করে গুলগুলিতে কিংবা কার্নিশে, তাহলে মনে করবেন ভালো সময় আসতে চলছে আপনার। আর যদি বাড়িতে আসে বাসা বাঁধে, তাহলে মনে করবেন দীর্ঘদিন শান্তি বজায় থাকবে আপনার গৃহে। 7. তারা খসা দেখা। জ্যোতিষশাস্ত্র অনুসারে তারা খসা দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারা খসা দেখলে তৎক্ষণাৎ আপনার ইচ্ছে বলে দিন।
এটা বিশ্বাস করা হয় যে এই ইচ্ছা 30 দিনের মধ্যেই পূরণ হয়। আপনি অসুস্থ হলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, অর্থাৎ যদি আপনার ভাগ্য আপনার উপর সহায় না হয় তবে আপনার দুর্ভাগ্য আপনার সৌভাগ্যে পরিণত হবে এবং আপনি সব কিছুতেই সাফল্য পাবেন। 8. প্রজাপতি উড়ে আসা। একটি প্রজাপতি যদি আপনার বাড়িতে উড়ে আসে তবে সে নিজের সাথে ভালো খবর নিয়ে আসে। যদি প্রজাপতির ডানা রঙিন হয় তাহলে বুঝবেন আপনি আপনার প্রেমের জীবন সম্পর্কিত কিছু সুখবর পেতে চলছেন। 9. উল্টো জামাকাপড় পরা। আপনি যদি কখনো জামাকাপড় পরতে গিয়ে ভুলবশত উল্টো করে নেন তবে আপনার খুশি হওয়া উচিত, কারণ আপনি খুব শীঘ্রই কিছু সুখবর পেতে পারেন। এছাড়াও আপনি হঠাৎ কোথাও থেকে টাকাও পেতে পারেন। ভুল করে উল্টো জামাকাপড় পরার অর্থ আপনার ভাগ্যে উন্নতি হতে চলছে, ভাগ্য উজ্জ্বল হতে চলছে। 10. কান চুলকানো। যদি আপনার কান চুলকায় তাহলে বুঝবেন কেউ আপনার কথা বলছে। যদি আপনার বাঁ কান চুলকায় তবে আপনার সম্পর্কে ভালো কথা বলা হচ্ছে। এবার চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 5টি কার্যকারী টোটকা, যা আপনি সঠিকভাবে মানলে আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান হতে পারে। আর্থিক উন্নতির টোটকা। যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করুন। যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজায় 5টি ছোট এলাচ নিবেদন করুন। পুজোর পরে এই এলাচগুলি একটি লাল কাপড়ে বেঁধে আলমারিতে বা নিজের পার্সে রেখে দিন। এই কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে এবং আর্থিক উন্নতির সুযোগ আসবে আপনার সামনে। 2. ভাগ্য ফেরানোর টোটকা। জ্যোতিষশাস্ত্রে তামার পাত্রের উপকারিতার কথা বলা আছে। বিশেষ করে তামার পাত্র থেকে জল খাওয়া অত্যন্ত উপকারী। তামার পাত্র নানা দিক থেকে আমাদের জীবনে উপকারী প্রভাব বিস্তার করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতি রাতে শোয়ার আগে একটি তামার পাত্রে জল ভরে নিন। এই জল ভর্তি তামার পাত্রটি নিজের বালিশের কাছে রেখে দিন এবং ঘুমিয়ে পড়ুন। পরের দিন ঘুম থেকে উঠে ওই তামার পাত্রের জলটা যে কোনো গাছে ঢেলে দিন। রাতে শুতে যাওয়ার আগে বিছানার পাশে জল ভর্তি তামার পাত্র রাখা অত্যন্ত লাভজনক। এর ফলে গৃহে নেগেটিভ এনার্জি বরাবরের মতো দূর হয়ে যায়। যদি আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে তাহলে এই টোটকায় তা বরাবরের মতো দূর হয়ে যাবে। টানা 40 দিন নিজের বালিশের পাশে জল ভর্তি তামার পাত্র নিয়ে ঘুমাতে হবে। এর ফলে সুখ ও সমৃদ্ধি ধীরে ধীরে আপনার জীবনে আসা শুরু করবে। শুধু তাই নয়, ঘুমানোর সময় দুঃস্বপ্ন দেখাও এই টোটকায় দূর হয়। 3. শনির দোষ দূর করার টোটকা। শাস্ত্রমতে শমীকে শনির প্রিয় গাছ বলে মনে করা হয়। শনিবার সন্ধ্যার সময় শমী গাছের নিচে প্রদীপ জ্বালালে শনি সংক্রান্ত ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও সন্তান সুখ ও শনির দশা থেকে বাঁচতে শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলে প্রদীপ জ্বালানো উচিত। এতে করে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও শনির দোষ কাটাতে শনিবারে কালো তিল দান করুন। চামড়ার জুতো বা চপ্পল দান করা শুভ বলেও মনে করা হয়। 4. নজর দোষ থেকে মুক্তির টোটকা। কোনো নির্জন স্থানে গিয়ে 3টি গোমতী চক্র নিজের মাথার উপরে 7 বার ঘুরিয়ে পিছনের দিকে ফেলে চলে আসুন। এই সময় ভুলেও পিছনের দিকে তাকাবেন না, এর প্রভাবে নজর দোষ কেটে যাবে। 5. বাড়ির নজর দোষ কাটানোর টোটকা। যদি কখনো বাড়িতে কোনো অশুভ নজর বা অশুভ শক্তির প্রভাব পড়েছে বলে আপনি অনুভব করেন তাহলে শুক্রবার বাড়ির প্রধান দরজার উপরে আম কিংবা অশোক পাতার দ্বার বন্ধন লাগানো খুব শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে এটি বিশ্বাস করা হয় যে
আম বা অশোক পাতার দ্বার বন্ধক বাড়িতে সব রকম অশুভ শক্তি এবং নেগেটিভ শক্তি দূর করতে সক্ষম। এরই সঙ্গে সঙ্গে জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো অশুভ নজর বা নেগেটিভ শক্তি থেকে ঘরকে রক্ষা করতে বাড়ির প্রধান গেটের উপরে ময়ূরের ছবি লাগানো খুব শুভ বলে মনে করা হয় যে এতে ঘরে আগত সব রকমের অশুভ শক্তি ও খারাপ নজরের আক্রমণ রোধ করা সম্ভব হয়। 6. টাকার অভাব দূর করার টোটকা। পুরাণ মতে অশ্বত্থ পাতা সবসময় শুভ ফল প্রদান করে, তাই একটি অশ্বত্থ পাতা নিয়ে তা গঙ্গা জলে ধুয়ে মানি ব্যাগে রেখে দিন। টাকার অভাব হবে না কখনোই। পাতাটি শুকিয়ে গেলে আরও একটি নতুন সতেজ পাতা ব্যাগে রাখতে পারেন, তাহলে অর্থের অভাব কখনোই আপনার কাছে ঘেঁষবে না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।